হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে যে কী অবস্থা হয় মানুষের, ঘর বাড়ি দেখুন কী অবস্থা করে দিয়েছে। এটাই আমাদের বাড়ির অবস্থা দেখুন। তো ভাবলাম একটু অঞ্জনায় যাবো, সাদাটা নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম অঞ্জনার উদ্দেশ্যে। ভাবলাম সাইকেলটা নেবো কি নেবো না, কিন্তু নেবো না সাইকেল বৃষ্টির মধ্যে। এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে বেরিয়ে পড়লাম অঞ্জনার দিকে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন একটি ভূত বাংলো, এখানে ভূত বসবাস করে। আর এই যে সবুজ সবুজে ঘেরা আমাদের এই গ্রাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দরখানি লাগছে এইখানটা। তো এই যে সেই মিতালিদের বাড়ি, এবং দেখতে পাচ্ছেন এই বাড়িটা কত সুন্দর জল বেঁধে গেছে, এবং বাড়িটার উদ্দেশ্য হলো এই কাঁঠাল গাছের জন্য তোলা। আর এই যে চলে এসেছি ফাইনালি আমাদের অঞ্জনায়, দেখতে পাচ্ছেন ও চারিদিকে পুরো সবুজ আর পানা কচুরিতে ঢাকা। এবং দেখতে পাচ্ছেন এসে আমাদের নদী, যে নদী দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গান গেয়ে বেরিয়েছিলেন, সেই নদী এটা দেখতে পাচ্ছেন। ও কত সুন্দর ভেসাল দিয়েছে এখানে মাছ ধরার জন্য, এবং বৃষ্টির সময় এখানে মাছ ধরা হয়, এবং দারুণ লাগে এইসব এলাকার সিনগুলো দেখতে। এই যে একটি ভাই ওখানে মাছ ধরার জন্য কি একটা চেষ্টা করছে বড়শিতে, হয়তো মনে হয়। এই যে পাটের সিজন চলে এসেছে, যেহেতু পাট ফেলে দিয়েছে, পাশেই আমাদের মা শীতলা মন্দির, কত সুন্দর লাগছে দেখুন এই যে সেই পাট। এবং এইখানটা দেখুন, যেখানে আমরা খেলা করতাম সেই খেলার মাঠটা ডুবিয়ে দিয়েছে বন্যাতে। দেখুন এত বৃষ্টি হয়েছে, এত জল হয়েছে যে আমরা যেখানে খেলা করতাম সেই মাঠটা পুরো ভেসে গিয়েছে। আর ওই যে নদী দেখতে পাচ্ছেন ওই সাইডতে, ওটা হলো নদী। আর দূরে ওই যে একজন জেলে ভাই ওখানে মাছ ধরার চেষ্টা করছে নদীতে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ওই যে শুয়োরের বাচ্চা, সরি সানা।